সংস্কার ইস্যুতে এবং নির্বাচন ইস্যুতে করিডোর ইস্যুতে আপনি বিরোধীদেরকে করিডোর বন্ধ নিয়ে বলেছেন। সেই ইস্যুতে আমাদের যে সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন গত দুদিন আগে এবং তিনি পরিষ্কার করেছেন তাদের অবস্থান এবং ইনি এও বলেছেন যে সংস্কার বা এইসব ইস্যুতে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই, কোনো পরামর্শ নেওয়া হয় নাই। বন্দর এবং করিডোর ইস্যুতে উনি ওনার বক্তব্য পরিষ্কার করেছেন। দেখেন, সেনাপ্রধান ওনার বিভিন্ন উচ্চপদস্থ সেনা সদস্যদের নিয়ে যে মিটিংটা করেছেন দরবারে, এটার ব্যাপারে কিন্তু কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কেউ পাইনি। হ্যাঁ, বাট সাংবাদিকরা যেভাবে করেন বিভিন্ন সোর্সের মাধ্যমে সেভাবে ওটা বাইরে চলে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং সেনা সদর থেকেও এটার ব্যাপারে কোনো আপত্তিও আসে নাই। আচ্ছা, তারা কোনো বলে নাই যেগুলো আমরা বলিনি, এ কথা বলেনি। কাজে আমরা আপাতত সাধারণ মানুষ, আমাদের তো আগ্রহ একটা আছে, আমরা ধরে নিতে পারি উনি এ ধরনের কথাবার্তাই বলেছেন, হুবহু ওই কথাটাই বলেছেন, ওভাবেই বলেছেন। এটাতে এক একজনে এক একভাবে লিখেছে। আমি কিন্তু 4-5টা ভার্সন পেয়েছি। কাজে এই কোনটা যে উনি যে কীভাবে বলেছেন এটা তো আর আমি বলতে পারবো না। তবে সবগুলি মূল বক্তব্য একটা জায়গায় যে মিল আছে, সেটা হলো গিয়ে যে উনি বলতে চেয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। উনি বলতে চেয়েছেন যে আপনার করিডোর দেওয়া নিয়ে ওনার আপত্তি, ওনাদের আপত্তি, এবং উনি বলতে চেয়েছেন যে মব ভায়োলেন্সটাকে একদম বন্ধ করতে হবে। এই কথা আমি মিল পেয়েছি, হুবহু মিল, সবাই এই কথাগুলি লিখেছে। যদি উনি এটা বলে থাকেন, এরকম তো ভুলটা কোথায়? আমি তো মনে করি এই 3টা কথাই এদেশের সাধারণ মানুষের কথা। কারণ আপনি বলবেন যে সাধারণ মানুষের কথা আমি কেমনি কইলাম, আমি তো শেখ হাসিনার মতো বলতে পারতেছি না, সব আমি আমার কথা বলতেছি, আমি আমার ফ্যামিলির কথা বলতেছি, আমি যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, আমি তাদের ফিলিংসের কথা বলতেছি। এই 3টা কথা আমাদের সবার কথা। আমরাও চাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যাক, এবং ডিসেম্বরের মধ্যে না হলে হলে পরে দেশ একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা মনে করি না। ডিসেম্বরের মধ্যে না হলে ক্ষতির সম্ভাবনা বেশি। যে কথাটা অসীম ভাই বলেন, খুব দারুণ কথা বলছেন, কিন্তু যে উনি তো নিজেই বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন মাস। আচ্ছা, আপনি আমাকে বলেন তো বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টিটা এ পর্যন্ত বলেছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? উনি তো পলিটিক্যাল পার্টি একজন মুখপাত্র, আমি বলবো, ওরা দলের বললো যে ছোট সংস্কার চাই, ডিসেম্বর নির্বাচন। যদি ছোট সংস্কার দেওয়ার একটা অপশন থাকে, জি ধরেন এই কথাটা শেষ বলে আমি, যদি ছোট সংস্কার চাওয়ার একটা অপশন থাকে এবং সেটা চাইলে যদি ডিসেম্বরের আগে নির্বাচন হয়, তাহলে রিজওয়ানা হাসানের কথা কি মূল্য আছে? উনি তো বলছে ডিসেম্বরের আগে না, আগে তো হয় এই ফর্মুলায়, তাহলে ওনার কথা কি মূল্য আছে?